আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভেলো নিবেদিত আপনার জিজ্ঞাসা। আজ আপনাদের সাথে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করব একটি ইমেল দিয়ে। পাঠিয়েছেন মামুন ভুইয়া। আপনি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত প্রেরণ হিসাবে দরুদ ইব্রাহিম পাঠের দলিল জানতে চাই। দরুদ ইব্রাহিমের হাদিস কোন হাদিস গ্রন্থে আছে আর হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার কত তো এই মুহূর্তে আপনাদেরকে দেওয়া সম্ভব না। মুসলিম শরীফের মধ্যে পাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুসাল্লিম আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইক। হে আল্লাহ রাসূল, আপনাকে তো সালাম করি, আসসালামু আলাইকুম বলি, তো আল্লাহ তো কোরআন নাজিল করেছেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো আপনার উপরে সালাত পাঠ করার জন্য বলা হয়েছে, এখন এটা কীভাবে করব? তখন প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তবে আর এছাড়াও সালাত সালাম আদায় করার জন্য সংক্ষেপেও আমরা দুরূদ ইব্রাহিম না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাম আদায় হয়ে যাবে। আলাইহি আফদালুস সালাতু ওয়াত তাসলিম, সালাত সালাম আদায় হয়ে যাবে। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাত সালাম আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনি দলিল যেটা চেয়েছেন সেটা সহিহ হাদিসের মধ্যে এসেছে এবং সাহাবায়ে কেরাম রাসূলকে আসে জিজ্ঞাসা করার পর তাদেরকে এভাবেই আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। জি, দরুদ ইব্রাহিমের শিক্ষাই দিয়েছেন। জি, ধন্যবাদ ভাই মামুন ভূঁইয়া। আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। এরপরের চিঠি পাঠিয়েছেন যিনি, তার নাম নাই, ঢাকা থেকে লিখেছেন। ভাই, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে গত পর্বের অনুষ্ঠানে দিয়েছি। আজকেও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন যে বিষাক্ত পোকা কাছে আসবে না নাকি কামড় দিবে না সকাল সন্ধ্যা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দোয়াটি পড়লে 3 বার করে ঠিক আছে কিনা? এটা সকল বিপদ থেকে, বিষাক্ত মানে কোনো পোকা এসে কামড় দেবে না, এটা শুধু এটার জন্য না। সকল বিপদ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকল অনিষ্ট থেকে আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া হয়েছে। এটা অর্থই তো এটা। হ্যাঁ, সকল অনিষ্ট, এই জন্য শুধু বিষাক্ত পোকা নয়, যে কোনো অকল্যাণ থেকে এই দোয়া পড়া উচিত সকাল সন্ধ্যায়। এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। জি, ধন্যবাদ। এরপরে উনি লিখেছেন যে সাদকা আল্লাহ পাকের গোস্বাকে ফিরায়, হাদিসটি কি সহিহ? হ্যাঁ, একটা হাদিস এসেছে যে সদাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে, মানে সদাকার কারণে আল্লাহ তাআলা বান্দার উপর ক্রোধান্বিত হন না। এটা হাদিস সহিহ বলেছেন। আচ্ছা, জি, উনি এর পরে জানতে চেয়েছেন যে সন্তান তার পিতার সম্পদের জিম্মাদার, এ বক্তব্য কি শুদ্ধ? সন্তানের কি করা উচিত বুঝিয়ে বলবেন। না, পিতার সম্পদ পিতা সংরক্ষণ করবেন। পিতা যদি সন্তানকে দায়িত্ব দেয় যে আমার দোকানটা দেখাশোনা করো, সেটা হলো ভিন্ন কথা, এটা একটা সম্পদ। পিতার অনুপস্থিতিতে হতে পিতার অনুপস্থিতিতে সেটা ভিন্ন কথা। জি, কিন্তু মানে পিতার অনুপস্থিতি, পিতা উপস্থিত থাকা অবস্থা ওনার উপরে দায়িত্ব হলো ওনার সম্পদ উনি সংরক্ষণ করবেন। জি। সন্তান এ ব্যাপারে সহযোগিতা করতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। বিতির ও তারাবি সালাত কি জামাতে না পড়াই উত্তম? না, নফল নামাজও জমাত সহকারে পড়া যায়, একা একা পড়লেও পড়া যায় না, মানে সলাত তারাবি হোক বিতের সলাত হোক, জি, কিন্তু জমাত সহকারে পড়া যায়। তবে বিশেষ করে সলাত তারাবি জমাত সহকারে পড়াই উত্তম। আচ্ছা। আর সলাত নামাজ বেতের বেতের সলাত এবং তাহাজ্জুদ সলাত
সেটা একা একই পড়া উত্তম। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি আফশুস সালাম ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, আফসুস সালাম ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার দান করো, এবং অসিলুল আরহাম, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি উঠে মানে মানুষের অজান্তে তুমি সলাত আদায় করো, তাহাজ্জুদ সলাত, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি সহকারে জান্নাতে প্রবেশ করে যাবে। তো এই জন্য তাহাজ্জুদ সলাত একাকী পড়া উত্তম, জামাতেও পড়া যায়, আর সলাত তারাবি জামাতে পড়াই উত্তম। জি, ধন্যবাদ। আপনি আরও প্রশ্ন করেছেন যে ঈদগাহে হেঁটে যাওয়া ও আসা কি সুন্নাহ কিনা? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাম ঈদগাহে হেঁটে গিয়েছেন এবং এক পথ দিয়ে গিয়েছেন, আরেক পথ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বাসায় ফিরেছেন। জি। এই জন্য হেঁটে যাওয়াই উত্তম, মোস্তাহাব। আর যদি কেউ গাড়িতে যায়, এটা কোনো গুণের কাজ হবে না, এটা মোস্তাহাবের উপর আমল হলো না। মোস্তাহাব হলো হেঁটে যাওয়া, হেঁটে আসা, এটাই মোস্তাহাব। দূরত্বটা যদি গাড়ির পথের হয় বা অন্য কোনো যানবাহনের হয় সেক্ষেত্রে গাড়িতে যাবে, কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা জি। নেই। একবেলা আল্লাহর রাস্তায় ধুলা পায়ে লাগলে সারা দুনিয়ার সব থেকে উত্তম কাজ এটি, হাদিসটি কি সহি কিনা? না, এই ধরনের কোনো হাদিস একবার আল্লাহর পায়ে মানে চলতে গিয়ে, মানে একটা আছে জিহাদ করতে গিয়ে যে ধুলা মানে মানে গায়ে লাগলো। গায়ে লাগলো, সেটার কথা বলা হয়েছে। জি। কিন্তু এখন এই যে ভাষায় বলা হয়েছে, এই ধরনের কোনো হাদিস মানে আমরা পাইনি, সহি কোনো হাদিস নেই। জি, ধন্যবাদ। ভাই, আপনার আজকেও বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিলাম। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে আপনার বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে একটি ইমেল, এটি পাঠিয়েছেন খলিলুর রহমান। যদি কোনো কারণে বিতিরের সালাত আদায় করা না হয় এবং ফজরের আজান হয়ে যায়, তাহলে করণীয় কি, বা আদায় করতে হলে কিভাবে ওই সালাত আদায় করতে হবে? বিতিরের সালাত বেতের সালাত সম্পর্কে, ফজর যখন আজান হয়ে যাবে তখন তো আপনি ফজর নামাজ পড়বেন, পরবর্তীতে দিনে আদায় করলে বেতের সালাত, তখন আর মানে তখন জোর করে আদায় করতে হবে, 2 রাকাত অথবা 4 রাকাত আদায় করবেন, তখন আর বেজোড় না। দিনের বেলা আদায় করলে আচ্ছা। ওইভাবে আদায় করবেন, কাজা করে দিতে পারেন। তাহলে নর্মাল নিয়মেই তো পড়বেন নাকি সেটা? হ্যাঁ, 2 রাকাত যে পড়বেন, বা নর্মাল নিয়ম, কিন্তু ভিতরে নিয়ত থাকবে যে এটা আমার যেই বেতের আদায় হয়ে মানে কাজা হয়ে গিয়েছে, সেটাই আমি আদায় করতেছি, এটাই অন্তরের মধ্যে নিয়ত থাকবে। না, যদি পরদিন মানে ওই ভিতরের আগে পরে এরকম কোনো সিস্টেম আছে কিনা? মানে নামাজ যখন মানে করেছে দিনে পড়লে তাহলে 2 রাকাতে আদায় করবে, আর যদি আবার পরের দিন রাত্রে আদায় করে তাহলে 3 রাকাত আদায় করবে। জি, জি। 3 রাকাত বা 1 রাকাত যেভাবে যেভাবে পড়েন। জি, ধন্যবাদ ভাই খলিলুর রহমান। আশা করছি আপনার প্রশ্নের আনসার পেয়েছেন। এরপরে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন জিল্লুর রহিম। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমার পরিবার আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক হলেও চাকরির কারণে সব অনুষ্ঠান দেখা সম্ভব হয় না, তাই আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি বাদে মাগরিব বা সন্ধ্যায় 7টায় প্রচার করলে উপকৃত হব। মাগরিব বাদে সন্ধ্যা 7টায়। জি, আপনার বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, আশা করছি বিষয়টি ওনারা দেখবেন। আপনারা যে এত ভালো লাগে আপনাদের এই অনুষ্ঠানটা আপনারা সপরিবারে দেখেন, এটি জেনে আমাদেরকে আমরাও খুব পুলকিত বোধ করছি, এবং এই অনুষ্ঠানটা আসলে তো আপনাদের জন্যই। আর আপনার যে পরামর্শ, যে প্রস্তাব, যে সাজেশন দিয়েছেন যে মাগরিবের পরে সন্ধ্যা 7টায় প্রচার করলে ভালো হয়, এটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম এবং জানিয়ে দেব ইনশাল্লাহ। আপনাদের অনুষ্ঠানের গুরুত্বের কারণে আপনাদের অনুষ্ঠানের ডিভিডি পেতে চাই, আশা করি কিভাবে পেতে পারি তা জানাবেন। না ভাইয়া, আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের নেই, ভবিষ্যতে থাকলে আপনারা জানতে পারবেন। আর আপনি ভাইয়া, আপনি ডিভিডি করে দেখবেন, ডিভিডি নিয়ে বা ইয়াতে আপনি তো সহজেই আপনি মোবাইলে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন অনলাইনে, www.ntvbd.com গেলে আপনি আপনার জিজ্ঞাসা লিখে সার্চ দিলে অনায়াসে দেখতে পাবেন। সুতরাং ডিভিডি এখন তো ডিজিটালের যুগ, সহজেই আপনি এখান থেকে দেখতে পারবেন। প্রশ্ন করেছেন, বেদাত ও শিরিককারী ইমামের পেছনে সালাত আদায় করলে সালাত হবে কিনা? শিরককারী তো নয়, শিরক আদায়কারীর ইমামের পিছনে যদি নামাজ পড়া হয় সে নামাজ হবে না। বেদাতের ব্যাপারেও বেদাতি ইমামের পিছনে নামাজ না পড়ে অন্যখানে পড়া উত্তম, তবে
যদি বেদাতি নামাজ ইমামের পিছনে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে এবং আপনি আপনার ফরজ নামাজ জামাত সহকারে পড়ার সওয়াব আপনি পাবেন। বেদাতের কারণে এই লোক ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, কিন্তু শিরকের কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। এই জন্য শিরককারীর পিছনে নামাজ পড়লে যদি আপনি জানেন যে এই ব্যক্তি কবর পূজা করে, পীর পূজা করে, মানে ইত্যাদি ইত্যাদি, তাহলে তার পিছনে নামাজ আদায় করবেন না। এমনি বেদাতি কাজ করে, কারণ বেদাতি কাজের যিনি করেন তার পিছনে নামাজ না পড়ে অন্যখানে যিনি সহি আকীদার লোক তার পিছনে নামাজ পড়া উত্তম। তারপরেও বেদাতি ব্যক্তির পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইমেল পড়ছিলাম, ভাই জিল্লুর রহিম আপনি লিখেছেন, আপনি আরও প্রশ্ন করেছেন যে কোন কোন আমলকারী ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত আদায় হবে বা হবে না। আপনি ক খ গ বলেছেন, যেমন ক লিখেছেন পীর মাজার পূজাকারী, যেমন পীর মাজার মনোবাসনা পূরণ করতে পারে এই বিশ্বাস স্থাপন করে, যিনি পরকালে সুপারিশ করতে পারে এমন ধারণা প্রদান করে খতমে গাউসিয়া পাঠ করা, মসজিদের ভিতর বা পাশে মাজার নির্মাণ করে তাদের কাছে সাহায্য চাওয়া। খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজাকারী, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তিনি হাজের নাজের, তিনি নূরের তৈরি, তিনি জিন্দা আছেন এমন ধারণা প্রদান করে আজানের আগে সালাতু সালাম দেয়, জুলুস ও মিলাদুন্নবী পালন করা। এবং গ তাবিজ দিয়ে খতম পড়িয়ে ফাতেহা দিয়ে 4 দিন না 40 পালন করে মোনাজাত করে মাজার জিয়ারত করে অর্থ গ্রহণ করা। আপনি অনেকগুলো বিষয় লিখেছেন, আসলে এগুলো সবগুলোই হলো শিরক এবং বেদাতের অন্তর্ভুক্ত। জি, আমরা এর আগের প্রশ্ন বলেছি, জি, এর মধ্যে বিরতির আগে, কিছু জি। কাজ আছে। কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে এটা কিন্তু সরাসরি কোরআনের পরিপন্থী কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তিনি বলেছেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহর গায়েব কাউকে জানতে দেন না। গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জি। আলিমুল গায়েব, আল্লাহই একমাত্র গায়েব জানতা। গায়েব অন্য কাউকে জানান না, শুধুমাত্র নবী রাসূলদের মধ্যে যাকে যতটুকু জানানো প্রয়োজন সেটুকু তিনি জানান। জি, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, আল্লাহ রাসূলকে বলতেছেন যে কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মাশা আল্লাহ। বলুন আমি কোনো কল্যাণ অকল্যাণ মালিক নই, ইল্লা মাশা আল্লাহ, যদি যেটা আল্লাহ চান। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অধিক অধিক কল্যাণ কামনা করে নিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদল লোক এসে বললেন যে আমাদের কিছু মানে বিয়ের মাউনার যে ঘটনা ঘটে গিয়েছে, আমাদের জন্য, আমাদেরকে হেদায়েতের জন্য, কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য কিছু লোক আমাদের সাথে দেন আপনার সাথীদের নিকট থেকে, আমাদেরকে তারা গিয়ে সেখানে কোরআন শিক্ষা দিবে। রাসূল তাদের কথা বিশ্বাস করে লোক পাঠালেন, সাহাবাদেরকে পাঠালেন, সেখানে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। যদি রাসূল গায়েব জানতেন তাহলে কিন্তু তিনি সাহাবাদেরকে পাঠাতেন না। এ থেকে স্পষ্ট যে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এই জন্য রাসূল সম্পর্কে এভাবে ধারণা করা তিনি মরে যাননি, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনি মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। তো এই জন্য কিছু আছে এর মধ্যে বেদাতের সাথে সম্পৃক্ত, আর কিছু আছে সরাসরি শিরক। যেগুলো শিরকি কাজ, কবর পূজা করা, পীর পূজা করা, মাজার পূজা করা, মাজারে সেজদা করা এবং মাজার মানে মনোবাসনা পূর্ণ করতে পারবে, আমার কল্যাণ করতে পারবে, তাদের পেছনে নামাজ পড়া জায়েজ হবে না, তার চাইতে একা নামাজ পড়াই উত্তম। জি। আর যারা বেদাতি কাজ করে, এর মধ্যে কিছু আছে বেদাত মানুষকে কিন্তু আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায়। জি, জি। এটি থেকে আমরা বেঁচে থাকব এবং বেদাতি লোকের পিছনে নামাজ না পড়ে আপনি সহি আকীদার লোকের পিছনে নামাজ পড়ার চেষ্টা করবেন। তারপরে যদি বেদাতি কাজ করা লোকের পিছনে নামাজ পড়েন, তাহলে নামাজ হয়ে যাবে, আপনি সওয়াবও পেয়ে যাবেন, জামাতের সওয়াব। এবং কারণ হলো ফাসিক ব্যক্তির পেছনেও যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হয়ে যাবে, মানে পিছনের মুক্তাদি সেই নামাজের জামাতের সওয়াব পাবে, আর যে ফাসিকি কাজ করতেছে তার জবাব সে আল্লাহর কাছে দেবেন। এই জন্য এর মধ্যে অনেকগুলো আছে শিরকের সাথে সম্পৃক্ত, সেটা ওদের পিছনে নামাজ পড়া যাবে না। যেমন মহতারাম উনি লিখেছেন যে পীর পূজাকারী তারা ধারণা করে যে
পীর সাহেবের কাছে গেলে মনোবাসনা পূর্ণ হবে, পরকালে তিনি সুপারিশ করতে পারবেন। এটা কেমন কথা যে ওনার নিজের তো কোনো মুক্তির কোনো গ্যারান্টি Guarantee নেই। পার উনি কিভাবে আবার সুপারিশ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জি। ইয়া ফাতিমা আনকিযি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতিমা, আমল করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহু আকবার। অথচ আমার মেয়েকে বলছেন এবার। নিজের মেয়েকে, অথচ উনি হলেন জান্নাতে মহিলাদের তিনি সর্দারিনী হবেন। সন্তানানি হবে। হ্যাঁ, ওনাকে ফাতেমাকে বলছেন, কোরাইশদেরকে ডেকে বলেছেন, ইয়া কোরাইশ আনকিজু আনফুসাকুম মিনান নার ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আমি কিয়ামতের দিন তোমাদের কোনো উপকার করতে পারবো না। কোরআন শরীফের আয়াত, কুল, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আমি জানি না আমাদের সাথে কি, আমার সাথে কি ব্যবহার আচরণ হবে, করা হবে। তোমার সাথে কি তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আল্লাহ। যেখানে রাসূল এই মেসেজগুলো দিলেন, সেখানে কিভাবে একজন ব্যক্তি বলতে পারে আমি আপনাদেরকে উদ্ধার করে জান্নাতে পৌঁছাই দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের অনেকে বলে যে আপনারা যখন কিয়ামত দিন মানে ইয়েতে ঘামের সাগরে ভাসতে থাকবেন, তখন স্টিমার নিয়ে এসে অমুক আপনাদেরকে জান্নাতে পৌঁছাই দিবেন। তো তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কার? এই জন্য এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন কথা। এই সমস্ত কথা থেকে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাওফিক দান করুন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বুঝিয়েছেন ওটার ভয়াবহতা। এমনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সুপারিশ করবেন, অবশ্যই ওনাকে তো আশ-শাফাআতুল কুবরা, বলা হয়েছে। সবচেয়ে বড় সুপারিশ যেটা অন্যান্য নবীরা অপারগতা যে প্রকাশ করেছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। ভাই, আপনি আরো অনেকগুলো প্রশ্ন করেছেন, দেখে আজকে আরেকটি প্রশ্ন নিচ্ছি, আমরা নেক্সট অন্য কোনো এপিসোডে অন্য বাকি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি লিখেছেন, পশুর নাড়ি ভুঁড়ি যৌনাঙ্গ রগ খাওয়া জায়েজ আছে কিনা? কসাইরা যে ওজন বৃদ্ধি করার জন্য রক্ত মাখানো কলিজা বিক্রি করে, তা খাওয়া জায়েজ কিনা? কলিজা রক্ত মাখানো যেটা, সেটা ধুয়ে ফেলে তো রক্ত চলে যাবে। কলিজা হালাল, জি। কলিজা খাওয়া হারাম না। নাড়ি ভুঁড়ি, নাড়ি বুড়ি সেটাও খাওয়া কোনো অসুবিধা নেই, হালাল। রগ খাওয়া, যৌনাঙ্গ ইত্যাদি অসুবিধা নেই, হারাম নয়, হারাম নয়, খেতে পারবে। কারণ ওটা তো আল্লাহর নাম নিয়ে জবে জবাই করা করা হচ্ছে, হচ্ছে, সেটা জি। তো সবই হালাল হয়ে। ওকে ভাইয়া, ভাই মজিলুর রহিম, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি কলেজ, আপনি চট্টগ্রাম সিটি থেকে লিখেছেন। এই আপনার বাকি প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে দেওয়ার চেষ্টা করব। এরপরে মেল পাঠিয়েছেন শাহিনুর রহমান ভাই, আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি গাজীপুর থেকে লিখছেন, আমার স্ত্রীকে সালাতের তাগিদ দেওয়ার পরও সে নিয়মিত সালাত আদায় করে না, এক্ষেত্রে স্বামীর করণীয় কি হবে? আমি গাজীপুরে থাকি, সে তাদের বাড়িতে থাকে, প্রায় 2 বছর থেকে তাকে সালাতের তাগিদ দিচ্ছে, কিন্তু সে কথা শুনে না। এ নিয়ে খুব আমি চিন্তিত আছি, প্লিজ পরামর্শ দিন। চিন্তার ব্যাপারও, সালাত যদি কেউ ইচ্ছাকৃত আমি সালাত আদায় করব না, জি। নারী হোক অথবা পুরুষ হোক, কেউ যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সে ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না। এর প্রসঙ্গে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম যে দলিলগুলো পেশ করেছেন, সেই দলিলগুলো হচ্ছে এই, সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। এটা সূরা তাওবার 5 নম্বর আয়াত। তারা যদি শিরক থেকে তওবা করে নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। এখন তারা ঈমানের ঘরে চলে আসছে। 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা শিরক থেকে তওবা করে নামাজ কায়েম করে যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। এই দ্বীনি বন্ধন টিকে থাকার জন্য সালাত আদায় করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। জি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলাম লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ইসলাম নেই যার সালাত নেই। যে এখন এগুলো তো উনিও বুঝেন সম্ভবত। এখন সংক্ষেপে যেটা আমি বলতে চাই, জি। সেটা হচ্ছে আপনি এখনও ওনাকে বুঝান যে নামাজ আদায় না করলে ইসলামের গণ্ডির ভিতরে থাকা যায় না। যদি তিনি নামাজ না পড়েন, তাহলে তালাকেরও প্রয়োজন নেই, তার সাথে এমনি সম্পর্ক থাকবে না। কারণ হলো, কোনো মুসলিমের সাথে কোনো অমুসলিমের সম্পর্ক এমনি বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে বুঝাতে থাকেন, নসিহত করতে থাকেন,
আর আল্লাহর যদি- সাহায্য হ্যাঁ, চাওয়া আল্লাহর সাহায্য চান। যদি না শুনে শেষ পর্যন্ত, তাহলে দুজনের মধ্যে সম্পর্ক থাকবে না, আপনি তালাক না দিলেও। জি, এটা যেমন থাকবে না, কিন্তু এই বিষয়টি তাকেও বলতে হবে যে বলতে হবে, বুঝাতে এই- হবে। এই যে আপনার পয়েন্টগুলো বললেন যে জি। তুমি যদি নামাজ না পড়ো তাহলে কিন্তু তুমি মুসলিম থেকে খারিজ হয়ে গেলে, মুসলমান থাকলে না, জি। সেক্ষেত্রে তোমার সাথে আমার সম্পর্ক আলটিমেটলি স্কাটার্ট হয়ে যাবে, হয়ে আলাদা যাবে। হয়ে যাবে। এগুলো বুঝান এই আপনি। জিনিসটা বোঝাতে হবে। আগে নসিহত করুন। জি। জি। ধন্যবাদ মোহতারাম, অনেকগুলো প্রশ্নের আপনি চমৎকারভাবে উত্তর দিলেন, জাযাকাল্লাহু খায়রান। ওয়াইয়াকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক শ্রোতা, এতক্ষণ যাবৎ আপনারা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্নের উত্তর জানছিলেন। আপনারা আমাদের কাছে আরও চিঠি লিখুন, প্রশ্ন পাঠান। ঠিকানা বলছি, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। দর্শক, আজ বিদায় নিতে হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।